অনেক দিন পর সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম। এই তো আমি চলে এসেছি সাফরাজের বার্থডেতে। আর সাফরাজ হচ্ছে আমার বোনের ছেলে। বার্থডেটা হয়েছিল অক্টোবর মাসের শেষের দিকে। আমি অনেক ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দেওয়ার সময় পাইনি। বার্থডের কেক আনা হয়েছিল 2টা ও একটার উপর আরেকটা সাফরাজের আব্বু আমার দুলা ভাইয়া বসিয়ে দিচ্ছিল, একটার উপর আরেকটা দোতলা কেক বানিয়ে দিচ্ছিল। আইডিয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই তো কেকটাও কিন্তু অনেক সুন্দর আর ডেলিশিয়াস। ভাইয়া এই কেকটা এনেছিল অ্যারাবিয়ান থেকে। আর আমার আপু কিন্তু কাস্টমাইজ কেক বানাতে পারে, সব রকমের কেক, অনেক মজা হয় তার হাতের কেক। সাফরাজ শিফার বার্থডেতে আপু সবসময় নিজের হাতে কেক বানায়, কিন্তু এই বছর আপু আর বানাই নাই। আপু বলেছে যে এত প্যারা নিতে পারবে না, তার জন্য সে কেক কিনে নিয়ে এসেছে। যাই হোক, কেকটা কিন্তু মজাই ছিল। আর সাফরাজের এবারের বার্থডেটা কিন্তু একটু অন্যরকম হয়েছে, ভিন্ন হয়েছে। আমরা সবাই খুব মজা পেয়েছি, কারণ ছোট বাচ্চারা সব একত্রিত হয়েছে আর হচ্ছে তারা নাচ গান কবিতা আবৃত্তি এসব করেছে। আর আমরা বড়রা এগুলো দেখেছি আর এনজয় করেছি। আর এখানে সব বোনরা একত্রিত হয়ে সাফরাজের সাথে ছবি তুলছিল। আর আমি সবার ছবি তুলে দিচ্ছিলাম, আপুরাও তুলে দিচ্ছিল। এই তো দেখেন সাফরাজের কতগুলা বোন, টোটাল 6 বোন। আর এই তো এই পাশে নানু আর এই পাশে দাদুকে বসিয়ে দিলাম ছবি তোলার জন্য। টোটাল দাদি নানি সহ টোটাল 8 বোন হয়ে গেছে সাফরাজের। মাশাল্লাহ, সাফরাজের বোনদের জন্য সবাই দোয়া করবেন আর সাফরাজের জন্য সবাই দোয়া করবেন। আর এই তো এইখানে সাফরাজের বোন শিফা, ইনশিরা, সাজ ওরা ড্যান্স করছিল। আর এখানে আমার মেয়ে তাসফিয়া, ও একটু ছোট ওদের থেকে, ও জাস্ট অবাক হয়ে 2টা চোখ বড় বড় করে তাদের ডান্স দেখছিল আর ও খুব আনন্দ পাচ্ছিল। এখানে ভাইয়াও চলে এসেছে আমাদের মাঝখানে। ভাইয়াও আমাদের সাথে সব কিছু এনজয় করছিল। তো এখন হচ্ছে ছবি তোলার সময় সাফরাজের প্রথম একা কয়েকটা ছবি নেওয়া হয়েছে, অ্যান্ড দেন হচ্ছে সাফরাজ শিফা ওদের 2 ভাই বোনের একসাথে কিছু ছবি নেওয়া হয়েছে। তারপর ফ্যামিলি মেম্বারদের সাথে সবার সাথে ছবি তোলা হচ্ছিল একে একে। এই তো ঘরভর্তি মানুষ দেখতে পাচ্ছেন, সবাই খুব এনজয় করছিলাম আমরা। আর পিছনে কিছু বেলুন আর হ্যাপি বার্থডে কথাটা লাগিয়ে দিয়েছে আপু ভাইয়া, কারণ সাফরাজের বার্থডে অনেক থিম দিয়ে করা হয়েছে ছোট থেকে। সো এখন আর তেমন কোনো থিম সিলেক্ট করা হয়নি, এভাবে জাস্ট সিমসামভাবে বেলুন লাগিয়ে দেওয়া হয়েছে। আর এখানে শিফা তো তার বাবার কোল থেকে নামবেই না। আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমার সাথে দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন। সুন্দর ছিল, তাই তাই করো তোমরা সবাই, তাই তাই করো, সবাই করো তাই তাই। এবার ভাইয়ার হাত ধরো সবাই, ভাইয়ার হাত ধরো, ভাইয়ার হাত ধরো। হ্যাপি বার্থডে। তাই তাই করো, তাই তাই সবাই এখানে দাও, এখানে দাও। তুমি ভাইয়াকে খাওয়াই দাও, একটা ভাইয়াকে খাওয়াই দাও, ভাইয়াকে খাওয়াই দাও। এই তো good।
ছবি তোলা, কেক কাটার পর্ব শেষ। এখন হচ্ছে কেক খাওয়ার পালা। আর ভাইয়া সুন্দর করে কেকগুলো কেটে পিস করে সবাইকে সার্ভ করে দিচ্ছিল সুন্দর করে। ভাইয়া এখন আমাদেরকে রাতের খাবারটাও সার্ভ করে দিচ্ছিল। এখন ডিনার টাইম হয়ে গেছে আর আমরা সবাই একত্রে বসে পড়বো খাওয়ার জন্য। আপু আর আন্টি মিলে অনেক মজার মজার খাবার আমাদের জন্য আয়োজন করেছে। খাবারের চেহারা দেখেই বুঝতে পারছেন আপনারা খাবার কত মজা হয়েছে। এই চিংড়ি মাছটা তো অনেক মজা ছিল, রাইসটাও অনেক মজা হয়েছে। আর এই সালাদটা তো আমার অনেক পছন্দের, কারণ এটা খুব ঝুরি করা সালাদ। ঝুরি করা সালাদ আমি অনেক পছন্দ করি। রোস্টটাও অনেক মজা হয়েছে। গরুর মাংস ছিল, আর অনেক কিছু আইটেম ছিল, জাস্ট আমি ভিডিও করার টাইম পাই নাই। আমার ভিডিও ব্লগ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আর আমি আমার ব্লগটা এখানেই ক্লোজ করে দিচ্ছি। শেষের দিকে একটু বার্থডে ক্লিপ অ্যাড করে দিচ্ছি আপনারা এনজয় করার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।